হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ভাইভায় যে ডকুমেন্টগুলি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তা আজকে এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব কি কি ডকুমেন্ট তোমরা নিতে হবে, সাথে কি তোমাদের জেরক্স নিতে হবে কি না, ফটো নিতে হবে কি না, সবগুলো তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? আর তোমরা দেখো, এখানে লেখা আছে তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল 1000 ম্যান ওমেন, তোমরা যারা যারা ভাইবার জন্য তোমাদের ডাক পড়েছে সেই অনুযায়ী তোমরা যাওয়ার সময় যে লেখা আছে এখানে যে তোমাদের ইন্টারভিউ বুট অফ দ্য অরিজিনাল, তোমরা অরিজিনাল যে তোমরা ইন্টারভিউ দেওয়ার সময় তোমরা যে জেরক্সগুলি দিয়েছিলে সেখানে জমা, তো হয়তো তোমাদের মনে আছে ফিজিক্যাল দেওয়ার সময় যে তোমাদের যে ডকুমেন্টগুলি তোমরা দিয়েছিলে সেই ডকুমেন্ট অরিজিনালগুলি নিয়ে যেতে হবে। ঠিক আছে? ওই জেরক্সের অরিজিনাল সবগুলি নিয়ে যেতে হবে। ঠিক আছে? মাধ্যমিক হোক, 12-এর হোক, এবং তোমরা গ্র্যাজুয়েশন যারা আছে তোমাদের সবগুলি অরিজিনাল নিয়ে যেতে হবে। একটাও কিন্তু বাড়িতে ছেড়ে চলে গেলে কিন্তু সেখানে তোমরা ছাড় পাবে না। ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখো নিচে লেখা আছে তুমি কী কী নিতে হবে। এখানে দেখো বন্ধুরা, তোমরা কোনো ধরনের ইলেকট্রিক জিনিস, মোবাইল, ব্লুটুথ বা কোনো ধরনের এরকম কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা? তাই বলবো বন্ধুরা, তোমরা সেখানে যাওয়ার সময় সব ডকুমেন্টগুলি নিয়ে যাবে, অরিজিনাল সবগুলি নিয়ে যাবে। এবং আমার নিজের থেকে তোমাদের একটা কথা বলছি, সেটা হলো তোমরা পারলে নিজেদের যে ডকুমেন্টগুলি সবগুলি জেরক্স নিয়ে যাবে রে, সবগুলি জেরক্স করে আবার নিয়ে যাবে, যে পারো নিয়ে যাবে সেগুলি। ঠিক আছে? এখানে উল্লেখ করিনি যে তোমাদেরকে জেরক্স নিয়ে যেতে হবে, কিন্তু তারপরও তোমরা নিজেরা সেফটির জন্য তোমরা সবগুলি অরিজিনাল জেরক্স করে প্লাস অরিজিনাল সহ তোমরা নিয়ে যাবে সেই ভাইভা ইন্টারভিউর মধ্যে। প্লাস এটার সাথে তোমরা 3-4 কপি তোমাদের স্টাম্প সাইজ যে ফটো কপি তোমরা নিয়ে যাবে সাথে। ঠিক আছে? বলা যায় না যে কী লাগে না লাগে, তারপরেও তোমরা কোনো কিছু সেখানে যাতে কোনো কিছুর জন্য ছেড়ে না আসতে পারো সেখান থেকে। ঠিক আছে? ফুল কমপ্লিটভাবে সেখান থেকে ভাইভাগুলি প্রসেসগুলি কমপ্লিট করে আসতে পারো, সেই অনুযায়ী তোমরা সবগুলো নিয়ে যাবে এখানে। ঠিক আছে? তো বন্ধুরা দেখো কী কী ডকুমেন্ট নিতে হবে, এবার পর্বতে তোমাদের কী কী ডকুমেন্ট নিতে হবে সেখানে, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো এখানে 1 নম্বর অপশানে লেখা আছে যে ফটো আইডেন্টি কার্ড। ঠিক আছে? আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডেন্টি কার্ড তোমাদের যে কোনো একটা নিতেই হবে এখানে, না হলে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে। তোমাদের যে কোনো একটা আইডেন্টি প্রুফ তোমরা সাথে নিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? নিচে দেখো লেখা আছে 2 নম্বর অপশানে সিটিজেনশিপ। তোমাদের সিটিজেনশিপ যাদের আগে এখন তো পিআরটিসি, ঠিক আছে, এখন তো পিআরটিসি সার্টিফিকেট সবাই যারা নতুন করে বানাচ্ছে কয়েক বছর ধরে, তারা হচ্ছে পিআরটিসি। অনেক আগে ছিল সিটিজেনশিপ, যারা সেটা আছে সেটা নিয়ে যাবে, এবং পিআরটিসি আছে তোমরা সেটা নিয়ে যাবে। ঠিক আছে? না নিলে কিন্তু হবে না, পিআরটিসি নিতেই হবে, সাথে করে নিতে হবে। প্লাস 3 নম্বর অপশান দেখো, 3 নম্বর অপশানে লেখা আছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের লাগবে। অ্যাডমিট কার্ড হোক আর স্কুল লিভিং সার্টিফিকেট হোক, তোমাদের এজ প্রুফ, যাতে এজটা তোমাদের প্রুফটা থাকে সেই অনুযায়ী তোমরা সার্টিফিকেটটা নিতে হবে, যে স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এরকম নিতে হবে। ঠিক আছে? দেখো 4 নম্বর অপশানে লেখা আছে এখানে, 4 নম্বর অপশনাল আছে এডুকেশন কোয়ালিফিকেশান। ঠিক আছে? 4 নম্বর অপশন আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। তোমরা যারা 12 পাস হো বা গ্র্যাজুয়েশন হাইয়েস্ট থাকো, তোমরা সার্টিফিকেটটি সবটি নিয়ে যাবে। প্লাস তোমরা মাধ্যমিক, 12-এ গ্র্যাজুয়েশন যে তিনটি, তার তিনটির সাথে নিয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তোমরা সেখান থেকে ঘুরে না আসো বা কোনো ধরনের কোন সমস্যা না হয়, সেই অনুযায়ী তোমরা সবগুলি সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বর অপশানে লেখা আছে এখানে, 5 নম্বর অপশানে তোমরা যারা তোমরা এসসি সার্টিফিকেট যারা আছে, এসসি কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। ঠিক আছে? এসসি, ওবিসি এবং যারা তোমাদের এসটি, তোমাদের এই কাস্ট সার্টিফিকেট নিতেই হবে। ঠিক আছে? লেখা আছে এখানে দেখো, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে তোমাদের সার্টিফিকেট লাগবে ক্যাটাগরি অনুযায়ী। এবার নিচে দেখো ওগুলো অপশন আছে আরও, যারা এনসিসি সার্টিফিকেট আছে, যারা সিভিল ডিপার্টমেন্টে আছে, তারা কমান্ডেড যে তোমাদের সার্ভিস সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? সিভিল ডিফেন্সে যারা আছে সার্ভিস সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? 10,323 যারা আছে তোমরা, তোমাদের একটা ডকুমেন্ট লাগবে, যে তোমরা সাপোর্টিং একটা ডকুমেন্ট লাগবে। ঠিক আছে? এখানে
জবে আছো তোমরা একটা সাপোর্টিং একটা ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। আর যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের একটি ইস্যু করা সার্টিফিকেট লাগবে, ডিস্টেন্স সার্টিফিকেট ইস্যু করা একটা লাগবে, ঠিক আছে, নিয়ে আসতে হবে। প্লাস যারা তোমাদের দেখো নিচেরটা দেখো, তোমাদের নিচে দেখো ক্যান্ডিডেট সোল্ড ব্রিং ও দ্য অরিজিনাল কপিস। তোমাদের আবার বলা হয়েছে যে এখানে তোমাদের যে অরিজিনাল কপিগুলি যে টেস্টের সময় ফিজিক্যাল টেস্টের সময় দেওয়া হয়েছিল, তোমাদের অরিজিনালগুলি দেখাইছিলে এবং তোমাদের জেরক্সগুলি দিয়েছিলে, সে অরিজিনালগুলি আবার নিয়ে যেতে হবে সবগুলি, ঠিক আছে, সেগুলি এখানে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। সেই ডকুমেন্টগুলি তোমরা সাথে করে নিতেই হবে, ঠিক আছে। ভালো করে দেখো, অলরেডি সাবমিট দিয়ে তোমরা আগে যে অলরেডি সাবমিট করেছিলে সেই ফিজিক্যাল টেস্টের সময় সেই ডকুমেন্টগুলি এখানে নিয়ে যাওয়ার কথা বারবার এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তুমি কোনো রকম কোনো কিছু মিস না হয়, ঠিক আছে, সেই অনুযায়ী আমি আজকে তোমাদেরকে সেই ভিডিওটা করেছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যে না বুঝতে পারো কমেন্টে বলতে পারো, ঠিক আছে। আমি হয়তো না বুঝলে আমি তোমাদেরকে আবার একটা কমেন্ট করে বলে দিতে পারি বা যে কোনো একটা হেল্প করতে পারি, ঠিক আছে, না বুঝলে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানে ভিডিও শেষ করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।